আমার কবরে সাথী নাই রে বাপি নাই কবরে কেমনে থাকব অন্ধকার কবরে কেমনে থাকব অন্ধকার কবরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই দরবারকে কবুল করেন। কবুল তো করেই নিয়েছেন, না হয় এই মাদ্রাসা এই যে 2-3 দিন উঠছেন, উঠেন কা কিল্লিকে উঠলেন কন উঠেন না। কবুল তো করেই নিয়েছেন। আলোচনা করতেছিলাম, গতবারও বলছিলাম যে এই মাদ্রাসার রাতের একটা ছবি, এটা দেখে সবচেয়ে বেশি গর্বিত হয়েছিলাম আমি। আমার কাছে তো আমার গর্বটাই বেশি মনে হবে, যার ব্যথা তার কাছে বড় ব্যথা মনে হয়, ঠিক না? এই যে পরিবেশ, আমি এটাও বলেছিলাম বাংলাদেশে 50টা এমন পরিবেশ পাওয়া মুশকিল। এইভাবে সাইড থেকে পুরো মাদ্রাসা, এখন যদি মসজিদটা পেছনে চলে যায় পুকুরের ভেতরে বা ওদিকে, এইটা এই দক্ষিণবঙ্গের জন্য সেরা একটা মারকাজ হবে, ঠিক না? মাশাআল্লাহ। এবং কেওড়া বুনি আমরা তো টিনের ঘরে পড়ে গেছি, বিল্ডিং তো সহে দেই নাই। তবে এই যে পূব পাশের যে ঘরটা, এটার মধ্যে আমাদের মাথায় টানা ইট এখনো আছে।